অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন? এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। যেমন রাতে নখ কাটলে কি হয়? রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন? এটা হয়, সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন, দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে। তা আমি বলি, শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো। যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটা একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস না, অনেক রকমের আছে এরকম। সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়। আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে।